আচ্ছা, ফেসবুকের কিছু রেস্ট্রিকশনের কারণে লাইভটা কেটে গিয়েছিল। আমি যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করছি। আমরা তাহলে কি করব? প্রথমে হচ্ছে আমি বলেছি ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমি প্রথমে করব ক্যারিওটাইপিং। তাহলে ক্যারিওটাইপিংটা আসবে 46Y। এরপরে আমি করলাম সেখানে সেক্স ক্রোমাটিন আছে কিনা। বলেছিলাম যে যেখানেই হচ্ছে সেক্স মানে ক্যারিওটাইপিং করব সেখানে আমি সেক্স ক্রোমোজোম দেখব। যদি 46XX থাকে সেখানে একটা এক্স অলওয়েজ ইনঅ্যাক্টিভ থাকে এবং একটা এক্স যেটা থাকবে সেটা হচ্ছে নিউক্লিয়াসের ইনার সারফেসে থাকবে, সেটা ড্রামস্টিক অ্যাপিয়ারেন্স থাকে এবং কনভেক্সিটি থাকে। এটাকে বলা হয় সেক্স ক্রোমাটিন। যেখানে 46X হয় তাহলে একটা এক্স তো ইনঅ্যাক্টিভ অবস্থায় আছেই, আরেকটা হচ্ছে ওয়াই, তাহলে এখানে সেক্স ক্রোমাটিন নাই। আর এই ধরনের পেশেন্টকে আপনি কিছু হরমোনাল প্রোফাইল করতে পারেন। সেই হরমোনাল প্রোফাইলগুলো কি কি? হরমোনাল প্রোফাইলের মধ্যে আপনি ইস্ট্রাডায়াল লেভেলটা দেখতে পারেন। যেহেতু এটা হচ্ছে একজন ফিনোটাইপিক্যালি ফিমেল বলতেছি, তাহলে এটা হায়ার দেন দ্য নর্মাল ভ্যালু। আর এলএইচ লেভেলটা স্লাইটলি এলিভেটেড থাকতে পারে। আর আপনি ডায়াগনোসিস যেটা করবেন সেটা কনফার্ম করবেন কিভাবে? গোনাডাল বায়োপসি দিয়ে। এখন আসেন গোনাডাল বায়োপসি করে আসলে মেইনলি আমরা কি করব বা কেন দরকার বায়োপসিটা। নোটিস করে দেখবেন আমি বলেছি যে ইকটোপিক যেই গোনার্সটা থাকে সেই ইকটোপিক গোনার্স এর জন্যই আসলে গোনাডাল বায়োপসিটা করা উচিত। কেন? কারণ এই পেশেন্টগুলোর পরবর্তীতে গিয়ে কার্সিনোমা হওয়ার পসিবিলিটি থাকে 5%। তাহলে এই কার্সিনোমা থেকে আপনি আগে থেকেই যদি বেঁচে যেতে চান তাহলে পেশেন্টকে কি করতে হবে? গোনাডাল বায়োপসি করে গোনাডেক্টমি করে দিতে হবে। এই জন্যই দরকার। পেশেন্টের কি হয়? আর সেমিনিফারাস টিউবিউল এগুলো স্মল থাকে, হাইলিনাইজ থাকে, আর স্পার্মাটোজেনেসিস এখানে অ্যাবসেন্ট থাকে। আর সার্টারি লেডিক সেলের ফাংশনটা তো আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি, এটা নর্মাল থাকে। এখন এখান থেকে আপনাদের আরেকটা কি জিনিস পড়তে হবে, এটা আগেও বলেছি, সেটা হচ্ছে এমআরকে সিনড্রোম আর এআইএস এর মধ্যে ডিফারেন্সটা আপনাদের খুব ভালো করে জানতে হবে। এখান থেকে একটা সিঙ্গেল বেস কোশ্চেন মোস্ট অফ দ্য টাইমই থাকে। ডিফারেন্সিয়েট করব কিভাবে? এমআরকে হচ্ছে তার 46XX, তাহলে সে নর্মাল ফিমেল, তার ব্রেস্ট ডেভেলপমেন্ট নর্মাল, তার প্রাইমারি অ্যামিনোরিয়া আছে। সমস্যা কোথায়? তার ইউটেরাস অ্যাবসেন্ট থাকতে পারে অথবা রুডিমেন্টারি থাকতে পারে। আরেকটা জিনিস কি? তার ডিফর্মিটি থাকতে পারে স্কেলেটাল 12% অ্যান্ড ইউরোলজিক্যাল ডিফর্মিটি থাকতে পারে, সেটা রেনাল হর্ষশেপ কিডনি থাকতে পারে, তার ইউটিআই থাকতে পারে, সেটা হচ্ছে 47%। আর যদি সেটা আমি এআইএস বলি সেই পেশেন্টের কি হবে? স্পার্স অথবা অ্যাবসেন্ট পিউভিক অর এক্সিলারি হেয়ার থাকবে, তার প্রাইমারি এমিনোরিয়া থাকে, ভ্যাজিনা শর্ট অ্যান্ড ব্লাইন্ড থাকতে পারে, ক্লাইটোরিসটা এনলার্জ থাকতে পারে। আর তার ইকটোপিক গোনাড থাকে, সেটা কোথায় থাকে? টেস্টিস, সেটা থাকবে হচ্ছে ইনগুইনাল, লেভিয়াল অর অ্যাবডোমিনাল এরিয়াতে। ব্রেস্টটা ডেভেলপ থাকে, টেস্টোস্টেরন এলিভেটেড থাকতে পারে। ক্যারিওটাইপিং হচ্ছে 46XY। এই ধরনের কোনো কিছু থাকলে তখন আপনি সেটা ম্যাচ করে নেবেন হচ্ছে এন্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোমের সাথে। এতটুকু ছিল আমাদের আজকের মেইন টপিক। তাহলে আপনাকে পড়া গুছানোর সময় আপনি নোটিস করতে হবে যে কতটুকু অংশ আপনি পড়বেন আর কোনটার সাথে কম্পেয়ার করে পড়বেন। এন্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম অথবা টেস্টিকুলার ফেমিনাইজেশন সিনড্রোম আপনি সবসময় এমআরকেএইচ এর সাথে পড়বেন। আর আপনারা সবাই জানেন আমাদের ম্যাট্রিক্স পয়েন্টে আপনি যদি চান অনলাইন অফলাইন দুই ধরনের ক্লাসের সিস্টেম আছে, আপনি করতে পারেন। আবার অনলাইন অফলাইন দুটা এক্সাম ব্যাচও আছে, আপনি সেখানেও পরীক্ষা দিতে পারেন। আর যারা পড়াশোনা থেকে অনেক পিছিয়ে গিয়েছেন কিন্তু পাশ করেছেন অনেক আগে, আপনাদের যদি মনে হয় যে আপনারা এখন আবার কোর্সে আসতে চাচ্ছেন তাহলে এখনো সময় আছে। সেই ক্ষেত্রে আপনি যদি ক্যারিয়ার কাউন্সিলিং চান তাহলে আমাদের ম্যাট্রিক্সের শাহাদাত জুয়েল ভাইয়া অনেক সুন্দর ক্যারিয়ার কাউন্সিলিং করেন। আপনারা ওনার সাথে টাইম ফিক্স করে এসে ক্যারিয়ার কাউন্সিলিং নিয়ে যেতে পারেন। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কিভাবে পড়তে হবে, পড়া কিভাবে আপনি শুরু করবেন, পড়া কিভাবে গুছাবেন। সব সময় কনসেপশন ক্লিয়ার বেস পড়াশোনা করতে হবে, তাহলে দেখবেন কোশ্চেনের অ্যান্সার করা ইজি হয়। শুধু গদবাধা মুখস্থ পড়া এখন আর পরীক্ষায় আসে না। বেসিকের সাথে যখন ক্লিনিক্যাল কোরিলেট করতে পারবেন তখনই আপনি বুঝবেন যে আপনার চান্স পাওয়াটা অনেক ইজি হয়ে যাচ্ছে। ছোট ছোট সেগমেন্ট করে করে পড়াটা যখন গুছাবেন তখন অনেক পড়া গুছানো হয়ে যায়। আর যে কোনো পরীক্ষার জন্য মিনিমাম 6 মাস সময় খুবই ম্যান্ডেটরি। এই সময়ের মধ্যে আপনার পড়াটা একবার গুছানো হয়ে গেলে আপনি নিজেকে যাচাই করতে পারবেন পরীক্ষা দিয়ে দিয়ে। আজকে এতটুকুই। আপনাদের যদি মনে হয় যে কোনো টপিক আমরা লাইভ সেশনে ডিসকাস করলে আপনাদের জন্য সুবিধা হবে তাহলে আমাদেরকে সেটা অবশ্যই নোটিফাই করবেন।
আর সবার জন্য অনেক অনেক শুভকামনা। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।